শ্রেষ্ঠা, হ্যাঁ শোনো। বলো আহির। আমি একটা কাজে কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি, তারপর আমি ট্রান্সফার নিয়ে নেবো, এসব আর থাকবো না। আমার জন্য? কিছুটা তোমার জন্য, কেননা তোমাকে হাজারবার বলার পরও তুমি এ বাড়িতেই রয়েছো, আর আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে বলতে পারছি না, সেটা আমার ভদ্রতা বলতে। সুতরাং কোনো অপশন নেই, ইনফ্যাক্ট অপশনের প্রশ্নও নেই। আমার ট্রান্সফার তো এমনিও হতো, ভাবছি নিজেই ট্রান্সফারের প্রস্তাবটা দেবো, ফিরে আসি তারপর দিয়ে দেবো। আমি আর কটা দিন পরে বাড়ি যেতে চাইছিলাম। বাবা মা দুজনেই অসুস্থ, নার্সের ভরসায় আছে। আমি তাদেরকে মিথ্যে আশা দেখিয়ে রেখেছি যে আমার বিয়ে হয়ে গেছে। বাবা রোজই ফোনে জিজ্ঞেস করে যে জামাইকে নিয়ে কবে আসবি। আমি নানান ছুতোয় কাটিয়ে দিচ্ছি। আমার বিয়েটা যে আদতে হয়নি, বা যদি বাড়িতে বোঝাইও যে হলেও টেকিনি, এইটা বোঝানোর জন্য তো একটু সময় লাগতো। আমি এখানে সারা জীবন থাকতাম না আহির, আমি কিছুদিনের জন্য, তারপর আমি এমনিতেও চলে যেতাম। এটুকুনি আত্মসম্মান বোধ আমার আছে। বলছো? বলছি না, আমি জানি আমার এটুকুনি আত্মসম্মান বোধ আছে। তুমি বুঝতে পারোনি, সেটা আলাদা ব্যাপার। তাছাড়া হয়তো একটা অধিকার বোধই আমি তোমার কাছে থাকি। কিসের অধিকার? এই যে এতদিন তুমি আমাকে সময় দিয়েছো, বাবার মনের একটা অংশ আমি তোমার কাছে রেখেছিলাম, সেই অধিকার। তোমার মনের কোন অংশ তুমি আমার কাছে রাখোনি। সত্যি কথা বলতে কি আহির, তুমি যে মুহূর্তে আমাকে রিজেক্ট করলে না, তারপর থেকে আমার মন খালি তোমার দিকে ছুটে চলেছে। কি অদ্ভুত সাইকোলজি না! আমি এটা ভাবতেও পারিনি। মানে আমি আগে ভেবেছিলাম যে এটা জাস্ট একটা বিয়ে, তাই আমি মন থেকে অতটা ইনভলভ ছিলাম না। মানে তুমি এখন বলছো তুমি এখন মন থেকে ইনভলভ, মানে তুমি এখন প্রত্যেক মুহূর্তে আমি মিস করছো, তাই বলতে চাইছো তো? তাহলে তো অ্যাপ্রুভাল আজকে কমপ্লিট হলো। আর অ্যাপ্রুভাল নিয়ে দেখা গেল যে মোর বসুই সব থেকে বেশি ভোটটা পেয়েছে, মানে এছাড়া তো কোনো নাম নেই। সেক্ষেত্রে কি তোমরা তো আর কোনো কিছু বলবে না আশা করি? তো সব কিছু ঠিকই আছে তাহলে, হ্যাঁ যেটুকুনি? না, ভোট যখন পেয়েছে তখন তো সব ঠিকই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রিপ্রেজেন্টেটিভ হবে কদিনই আছে, সামনে মেয়ে পরীক্ষা, তারপরে চলে যাবে, কী লাভ হবে? তারপরে তোমাদের সামনেই পরের ব্যাচ থেকে কাউকে না কাউকে আনতে হবে তোমাদের। কিন্তু পেন্ডিং মিটিং তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছাড়া হতে পারে না। না, তা কেন? পেন্ডিং মিটিং আমরা নিজেরাই করে নেবো। আর কমিটি যখন আজ থেকে তৈরি হয়েছে, সুতরাং আজকের পর যে কোনো মিটিংয়ে মোর বসু চাইলে থাকতেই পারে, কিন্তু তার আগে না। সেটা কি তুমি ডিসাইড করবে চটকা? ডেফিনেটলি আমি সেটা ডিসাইড করতেই পারি, কারণ আমি শিওর যে আমি কোনো ভুল কথা বলছি না। তুমি এটা ডিসাইড করতে পারো না? আর যেটুকুনি আমি কোনো ভুল কথা বলছি? এটা কি হয়? তুমি বলো। আমাদের তো এর আগে কোনো কমিটি ছিলই না, এখন নতুন একটা কমিটি ফাউন্ড হয়েছে। সেই কমিটি ফাউন্ড হওয়ার পরে সেখানে বিভিন্ন ধরনের মিটিং হবে, সব কিছু হবে। সেখানে মোহরও আছে, অথচ মোহর সেই কমিটি অ্যাটেন্ড করতে পারবে না, মিটিং অ্যাটেন্ড করতে পারবে না। এটা কেন? না তুমি বলো না ছোট্ট, তোমার কি কোনো পার্সোনাল ভয় আছে নাকি? মানে কোনো কি মেজরের মতো কথা বলছিস শঙ্কর তুই? হ্যাঁ, এটা কিন্তু ডিরেক্টরসের মিটিং রুম, এখানে পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করা উচিত নয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার সাথে এভাবে কথা বলতেই পারে।
বাট আমি ওর সাথে এভাবে কথা বলতে পারি না, তাই না? কি রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে রেখেছিস তোরা। গুড গুড, রিয়েলি গুড। আমি তো কোনো ভুল কথা বলিনি ছোটকা। বলো কোনো ভুল কথা বলেছি? না, আমি প্রমাণ করো তুমি যে কোনো ভুল কথা বলছি। তুমি কোন খাতিরে মোহরকে বাদ দিতে পারো বলো? বুঝলি তুমি বলো। না না, এর আগে কোনো কমিটি গঠন হয়নি, এখন যখন কমিটি গঠন হয়েছে সেই কমিটির মধ্যে বিভিন্ন পদ খালি হয়েছে, সেখানে মোহর বসুকে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাছা হয়েছে, নির্বাচন হয়েছে। তো যে মিটিংগুলো হচ্ছে বা যে মিটিংগুলো এখনো হয়নি, যেগুলো পেন্ডিং আছে, সেই মিটিংগুলো থেকে তুমি ওকে বাদ দিতে কি করে পারো বলো? কোন যুক্তিতে পারো বলো? আচ্ছা, তোমরা এখন নতুন কমিটিটাকে বাদ দিয়ে মিটিংটা করবে কি করে? আর কিছু বলবো না আহির, আমার যেটা বলার ছিল আমি সেটা। ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, আমিও চলে যাব। এমনিতেও আমি সব জায়গায় সবসময় অপদস্থই হয়েছে। তোমার চাকরি এখনো বজায় আছে। তোমার চাকরি যাতে বজায় থাকে তাতে মদত দেওয়ার লোকও বজায় রয়েছে, রয়েছে তোমাকে সাপোর্ট করার লোক রয়েছে। তাই এই সব কাঁদুনি আমার কাছে গাইতে এসো না। মানে আমি তোমার এই সব গল্প বিশ্বাস করছি। আমি যে কিভাবে নিজের আত্মসম্মান খুইয়ে ওখানে কাজ করছি সেটা একমাত্র আমিই জানি। আত্মসম্মান খুইয়ে? ওখানে তো আত্মসম্মান খোয়ানোর কোনো জায়গা নেই। ইনফ্যাক্ট ওখানে তোমার কাজ করতে অসুবিধা হওয়ার কথাই না। ওখানে তো বেশিরভাগই তোমার সাপোর্টে, মালিক পক্ষের বেশিরভাগ লোকজন তোমার সাপোর্টে, তাই না? হাসির কথা বললাম, হঠাৎ হাসছো কেন? কিছু না আহির, ছাড়ো। চেষ্টা এখন যে দুঃখী দুঃখী মুখটা করে আসো না, এটা দেখে অন্য কেউ দুঃখ পেতে পারে, আমি কিন্তু দুঃখ পাই না। কি অদ্ভুত ব্যাপার জানো তো আহির, মুখোশটা খুলে যখন নিজের আসল মুখটা নিয়ে তোমার সামনে দাঁড়ালাম, তুমি সেই মুখটাকেই সব থেকে বেশি অস্বীকার করছো, অবিশ্বাস করছো। আমার স্বীকার অস্বীকার কিছু যায় আসে? কি যায়? কিছু না। দেখো, আমি যখন ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যাব, তখন এই গোটা বিষয়টা একটা তিক্ত স্মৃতি হিসেবে থেকে যাবে। এই তোমার সাথে কথা বলা, কাটানো সময়, এই এখন যেভাবে আছি আমরা, এগুলো সবটাই একটা দূষিত ভাবনার মতো হয়তো ফিরে ফিরে আসবে। আমি দ্যাটস অল, এর বাইরে কিন্তু কিছু নেই। না, নতুন কমিটির মিটিংয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি তো শুধু মোহর বসুকে নিয়ে, তাই না? ছোটকা, সেটা তোমার ব্যক্তিগত এজেন্ডা, হ্যাঁ, তার জন্য এই আপত্তি। সেটা তুমি এখানে মিক্স আপ করো না প্লিজ। আচ্ছা, মোহর বসু সম্বন্ধে তোমার আপত্তির কারণটা জানতে পারি কি? সে তো সমস্ত বিভাগ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপর এখানে এসছে, ইনফ্যাক্ট ভোট নিয়ে এসছে। এখানে তোমার আপত্তি তো খাটবে না। কি হলো জেঠুমনি, তুমি কি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? তুমি এখনই এতটা উত্তেজিত হও না। মোহর বসু মিটিংয়ে থাকতেই পারে, তবে ওর একার কথায় তো সব হবে না। কমিটির সবাই যা বলবে সেটাই হবে। তবে আমি আশঙ্কা করছি যে আর একটা দুর্কলম অশান্তি হবে, কারণ মোহর বসু যেখানেই থাকে সেখানেই তো অশান্তি হয়, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো জেঠুমনি। মোহর বসু যেখানেই থাকে সেখানেই অশান্তি হয়। তার অশান্তি হওয়ার মেন কারণ হচ্ছে ও যেখানেই থাকে সেখানে অন্যায়ের প্রতিবাদ করে। Oh yes, definitely. She is the climax of truth. তো ন্যায়ের পরাকাষ্ঠা, তাই না বড়দা? মোহর বসুর স্পেসিফিক কিছু কোশ্চেন্স আছে, পরের মিটিংয়ে সেটা তোলার আগে আমাদের নিয়ম হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করে সেটাকে এখানে জমা রাখার। মোহর বসু বাইরে ওয়েট করছে, আমার মনের সংকট, তুমি মোহরকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ,
এখনো ঠিকভাবে কমিটিতে জয়েন করতে পারলো না, এর মধ্যেই প্রশ্নমালা শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি না ওকে প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছে কে। এই প্রশ্নগুলো ওর মনে ছিল, তাছাড়া ও কালচারাল কমিটির সেক্রেটারি, এটাও ভুলে যাও না। আর সেই জন্য এই কমিটিতে থাকার আগে ওদের মনে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর ওরা পেতে চায়, আর তার জন্য আমাদের তৈরি থাকা উচিত। প্রশ্ন থাকলেই কি ওকে প্রশ্নের উত্তর পেতে হবে নাকি? হ্যাঁ, কি মনে করে ও নিজেকে যে আমাদের এগেনস্টে প্রশ্ন সাজিয়ে নিয়ে আসছে? আমাদেরও এগেনস্টে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের জায়গাটা তো সে অতিক্রম করেই এসছে। তোমাদের তো এখন প্রশ্নহীন হয়ে থাকার কথা। তোমাদের যে প্রশ্ন ছিল যে মোহর এই কমিটিতে আসার যোগ্য কিনা, সে প্রশ্নের উত্তর সে দিয়ে দিয়েছে। আর তো কোনো প্রশ্ন থাকার কথা নয় এই কমিটি রিলেটেড।